আমাদের অবস্থান মূল থেকেই স্পষ্ট ছিল। আমরা এই দলগুলো সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম। জাতি অতীতের রাজনীতির ভুক্তভোগী এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে। ৫৪ বছরে এই জাতি বহুদূর এগিয়ে যেতে পারত। দুর্নীতি দুঃশাসনের কারণে জাতি এগুতে পারেনি। আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই। এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে চাই। এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায়, তাহলে আমাদের সমাজ যেভাবে পশ্চাৎপদ হয়ে পড়ে আছে এই অবস্থা থেকে উত্তরণ হবে। এবং আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ছিল যে তারা হাতে কাজ নিয়ে দেশ গড়তে চায়। তারা কোনো ভাতা বা কোনো ধরনের কারো কোনো দয়া দেখতে চায় না। তারা নিজেই এই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হতে চায়। এই ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের হাতে কোনো ভাতা নয়, বরঞ্চ আমরা তাদের উপযুক্ততা অনুযায়ী কাজ তুলে দিয়ে বলতে চাই যে এবার তোমরাই বাংলাদেশটা গড়ো। এবং আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এই নির্বাচন, পরপর 4টি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি, এবং সেই ক্ষেত্রে 2008-এর নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোনো প্রতিফলন হয়নি। এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যাদের ভোট গ্রামে আছে তারা দলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে, নিজেদের নাড়ির টানে গ্রামেই ফিরে যাচ্ছে। সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায়। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে, এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। জনগণের সচেতনতা এবং ক্ষেত্রবিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাল্লাহ, যে কোনো মূল্যের বিনিময়ে। এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। পিছন পথে কেউ এসে কিছু করে সফল হতে পারবেন এটা আমরা মনে করি না। নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। তাহলে জনগণের ভালোবাসা পাবেন, সমর্থন পাবেন, এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে। আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের, বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন, এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না। আমরা কারো আনুকূল্যও চাই না, আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই না। আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন। এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে। আমরা জনগণকে আহ্বান জানাবো 11 দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না। যারা পরাজয়ের ভয়ে ভীত সন্ত্রস্ত, যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে, মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য, আতঙ্ক সৃষ্টির জন্য। কিন্তু না, সব কিছুকে জয় করেই ইনশাআল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। আপনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? আহ্বান তো জানালেন, কিন্তু আপনার অবস্থানটা কি, দলের অবস্থানটা কি? আসলে দেখেন, এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা অতীতেও ঘটেছে, এটা নতুন না। এগুলা মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। আর এবারকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবেন এটা আমরা বিশ্বাস করি তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। তবে আমরা চাই যে শৃঙ্খলা বিধানের দায়িত্ব যে বাহিনীগুলোর আছে তারা যেন তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে, তাহলে জনগণকে আর কিছু করা লাগবে না।
কিন্তু কেউ যদি ব্যর্থ হয় জনগণ বসে থাকবে না, জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। অতীতে আমরা দেখছি যে যারা না জিতছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচন ঠিক হয়নি। আপনাদের অবস্থান কি হবে? আপনারা জয়ী হন আর বিজয়ী হন? আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বললেই এটা সুষ্ঠু হবে না, আর সুষ্ঠু হয়নি বললেও এটা ওই রকম হবে না। যখন জনগণ বলবে যে না এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নেব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে, এটা কোনো ম্যাটার করে না। আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি, গভীর আস্থাশীল, এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায়টি দিবে ইনশাআল্লাহ।